শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে বাজে এখন সকাল 8টা। তো আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হয়েছে গারো সংক্রান্তি আর আমাদের আসামের কাতি বিহু। তো আমার স্নান টান হয়ে গেল, এখন পূজাটা দিয়া নেমু। অনেকটা সকালেই উঠছি, সকাল 6টায় উঠছি আজকে। ওইটা উঠান বাড়ি গোবর ছড়া দিলাম, দিয়া উঠান বাড়ি ঝাড়ু দিলাম। তোমাদের দাদাভাইয়ের অফিস রুমের বারান্দাগুলি, মালার ঘরের বারান্দাগুলি ধোয়া দিলাম, ধোয়া ঘর বারিন্দা মুছলাম, মুচ্ছা স্নান করলাম। এখন এদিকে ঠাকুর পূজা দিতে এসেছি। আর ধোয়া পাকলা সব আগের দিনেই করে রাখছি, আজকের দিনও রাখা দিইনি। কেন আগের দিন কইরা থাকলে যে পরের দিন সকালবেলা ওইটা দেখবা হালকা ফুলকা যেগুলি কাজ থাকে কইরা স্নান টান করে পূজা দিতে দেখবা, তখন ভালোও লাগে আর তাড়াতাড়িও কাজ হইয়া যায়। তো সকাল সকাল দেখো এতটুকু কাজ করছি, দেখো এখন ঘড়িতে 8টা বাজে। আমার এদিকে পূজা দেওয়া হয়ে যাবো 8:30 9টার ভিতরে। তারপরে সবাই উঠবো, সবাই চা দিমু, নিজেও চা খামু, তারপরে সকালের ব্রেকফাস্ট আস্তে ধীরে বানামু। আবার বাজারও যেতে লাগবো, আজকে গারো সংক্রান্তি। গারো সংক্রান্তি 8 আনার সবজি আজকে গিয়ে আনুম। আগের দিন আইনা রাখি না, কেন আইনা রাখলে যে শুকায় যায় না, তখন ডালটা যে বানামু ডালটা স্বাদ হয় না। তো আজকে যেমন টাটকা টাটকা সবজি পামু। তো গারো সংক্রান্তির দিন অনেকে জানো, অনেকে মানে নিয়ম থাকে না। গারো সংক্রান্তির অনেকের নিয়ম থাকে না। আমাদের যেরকম শ্বশুর বাড়িতেও নিয়ম আছে, বাপের বাড়িতেও নিয়ম আছে। বাপের বাড়িতে আবার নিয়ম হয়েছে আমাদের আজকের দিনে মানে তেল খাইব না, খালি ঘি দিয়া মানে ডাল, তোমার সব রকমের সবজি দিয়ে 8 রকমের সবজি দিয়া ডাল বানাইবো, ওই ডালটা দিয়েই ভাত খাইব। আর বাইরা জিনিস কোনো কিছু না, কেন বাইরা জিনিস দেখবা তেলে ভাজা থাকে, তো ওইগুলি আজকে কিচ্ছু খাইব না। আর আজকে খালি শুধু ঘি দিয়া খাওয়া। আবার আবার শ্বশুর বাড়িতে এসে ঘিও খাইতে পারো, তেলও খাইতে পারো। সোমবারই খায় আমাদের শ্বশুর বাড়িতে, কিন্তু নিরামিষ খায়। আবার বিকালে এই যে যেরকম ছিটাল খাটাল এগুলাতে তোমার প্রদীপ ধরায়, যাগো খেতি বাড়ি আছে খেতি বাড়িতে প্রদীপ ধরায়। আবার আকাশবাতি ধরায় অনেকে, অনেকের নিয়ম থাকে আকাশবাতি ধরানো। আকাশবাতি ধরায় অনেকে জানো, আবার অনেকে জানো না। আকাশবাতি কেমনে ধরায় কত, এই তোমার একটা বাঁশের একদম মাথায় বাতিটা ধরাইবো, ধরাইয়া তারপর ধরো কেউ যদি ক্ষেত আর পাথার থাকে, খেতে পাথারে তোমার বাঁশটা মাটির মধ্যে গাইরা প্রদীপটা ওই বাঁশের আগাটার মধ্যে যে প্রদীপটা বসাই, তার মানে এটা আকাশের দিকে মুখ কইরা তোমার প্রদীপটা বসায়। আর টাউনের বাড়িতে মানুষ আর এগুলা নিয়ম কই করতে পারে, বাঁশ একটা মাটি গর্ত কইরা বাঁশ একটা পুঁতবো, পুঁততা তারপরে তোমার প্রদীপ ধরাইবো। তা যাদের নিয়ম থাকে তারা ঠিকই করে। আমাদের আবার এই নিয়মটা নাই। আমাদের আবার ছিটাল খাটাল ঘরের দরজায় দিমু প্রদীপ, তারপরে গেটের সামনে দিমু, এগুলাই মানে আমাদের নিয়ম। আর ঘরে মানে আজকের দিনে একদম সারা বাড়ি ঘরে ধুনা দিমু। কারণ আজকের যেটা গারো সংক্রান্তি, আজকে গারো সংক্রান্তি ছিল ভূত পিচাসের বলে সংক্রান্তি। আজকের দিনে বলে ভূত পিচাস বলে ছুটাছুটি করে, মানে ছাড়া পায় আজকের দিনে। তারপরে বলে আজকের দিন আমাদের ঠাকুমা কইতো আজকের দিনে মানে ছাড়া পায়। আবার যখন চৈত্র সংক্রান্তি হয়, চৈত্র সংক্রান্তির দিন যে তোমার ইসে পূজা হয় না, তোমার শ্মশানে যে পূজা হয়, এটা কি পূজা করে আমার ঠিক এখন মনে আইতেছে না, কিন্তু ওই পূজার দিন বলে আবার আটকা পড়ে, মানে ভূত পিচাস এগুলা। আর আজকের দিনে বলে ছাড়া পায়। এই দিনে বলে সন্ধ্যার সময়, সন্ধ্যা সকাল যখন পূজা দিমু, তো সারা ঘরে ধুনাবাতি দিমু, দিয়া ঠিয়া এই ছিটাল খাটালে ওই যে প্রদীপ ধরামু ভূত পিচাসের জন্য। তো এইদিকে আমার পূজাও দেওয়া হয়ে গেল। তো মুচিবাতিগুলি ভিজায় রাখছিলাম, তোমার কালকে রাত্রে ভিজায় রাখছিলাম। ভিজায় রাখাতে এখন জল থেকে উঠায় রাখি, বিকালে জ্বালাইতে লাগবো। একবারে বেশি করে নিয়ে এসছি, তোমার সংক্রান্তির দিন আজকে লাগবো। কালকে আবার আগামীকালকে হচ্ছে ভূত চতুর্দশী। ভূত চতুর্দশীর দিন আমাদের আবার 14 পুরুষের নামে বাতি ধরাইতে লাগে, তো ওদিনকা লাগবো। আর কালী পূজা তেমন না, পর পরবগুলি পড়ে গেছে না সব এক লগে এইবার। আর 1 মাসের মধ্যেই তো এবার সব পূজা শেষই হয়ে গেল, কালী পূজাও শেষ হয়ে যাব, সব কিছুই শেষ হয়ে যাব। তো জল থেকে প্রদীপগুলি সব উঠাইয়া নিলাম, শুকাইয়া দিব। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, শুভ কাতি বিহুর অনেক অনেক শুভেচ্ছা রইল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে। ঘড়িতে এখন 9টা বাজে নাই, বাজবো। ধান ঠান কইরা পূজা দিয়া ঘর বাড়ি সকালবেলা একটা গোবর ছিটা দিছি, গোবর ছড়া দিয়া স্নান করলাম, পূজা দিলাম, চা নিলাম, চা খামু। সকালে কি করি এখনো ভাবি নাই। তারপরে বাজারে যাবো, আজকে আটা নাই, সবজি আনতে লাগবো। আমগো সবজিও খাই, ডালও খাই, যেটা ইচ্ছা এখন খাইতে পারবো। ডালই বানাবো, সবজি বানাবো না, সবজি তো খাওয়াই হয় না সবসময়।
ধীরে সুস্থে চাটা খায়নি। আর এই নিয়মটা কার কার আছে তোমরা কমেন্ট করে জানাইও। এই যে গাঢ়র ডাল খাওয়া, আমাদের বাপের বাড়িতে তো আজকে তোমার তেল খাইব না, ঘি খালি ঠাকুরের কাছে ধরাইব ঘিয়ের বাতি, কি জানি যেরকম গাঢ়র ডাল খাওয়া, তারপর বিকালবেলা প্রদীপ ধরানো, সবাই থাকে না নিয়মটা, কার কার আছে তোমরা কমেন্ট করে জানাইও। আমাদের শ্বশুর বাড়িতেও আছে, বাপের বাড়িতেও আছে। শ্বশুর বাড়িতে খালি তেল খায়, তেলও খায় ঘিও খায়, যেটা ইচ্ছা। কিন্তু আমাদের বাপের বাড়ি আজকের দিনে তোমার তেল খায় না, ঘি। ঠাকুরের কাছে যে বাতিটা দেখাইব এটাও মানে ঘিয়ের প্রদীপ। আর তেলের যত জিনিস আছে আগের দিন সব ধুয়া পাকলায় পরিষ্কার করে ফেলাইব, মানে আজকে তেল ছুঁইবই না, বাইরের জিনিস তো খাইবই না, কেন তেলে ভাজা থাকে। আজকে যা খাইব ঘরে। তো আমি বাজারে এসে পড়লাম, তো এখানে না ফুলকপিগুলি দেখা ভালোই লাগলো, মানে ফুলকপিগুলি কালারগুলি একটু হলুদ হলুদ টাইপ হইলেও ফুলকপিগুলি মানে একদম টাটকা, মানে ধইরা মানে ফুলকপিগুলি বোঝা যাইতেছে যে ঝুরঝুরা হয়ে যাবে না। কিছু কিছু ফুলকপি থাকে দেখবা ধরলে পরে যে ঝুরঝুরা হয়ে যায়, আর আনলে পরে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো ফুলকপিগুলি খুব ভালো লাগলো দেখা, তো 70 টাকা কেজি করে ফুলকপি নিলাম। আর এখন খুঁজতাছি ভাগা, তোমার এই যে ডাল বানামো যে 8 আনার সবজি, 8 রকমের সবজি মানে ভাগা বানায় রাখে, একটু একটু করে কাইটা কাইটা সব কিছু ভাগা বানায় রাখে। এই যে দেখো এখানে পায়া গেলাম গা ভাগা। আর এখানে অনেক রকমের সবজিও আছে, ভারালি মূলা, তো একটু ভারালি নিমু, আর একটু মূলা নিমু, চাল কুমড় নিমু, আর মিষ্টি কুমড় নিমু, কারণ ভাগার মধ্যে দেখো কতটুক করে সবজি থাকে। তো একটু একটু সবাইরে কয়েক ঘরে দিমু ডাল বানাইলে পরে, তো দিলে পরে তখন এতটুকু সবজিতে কি হইব। তো ওই পাট পাট একটু ভারালি মিষ্টি কুমড় চাল কুমড় একটু নিয়ে নিলাম। আর এখানে পরের দিনের লিগা তোমার পরের দিন হচ্ছে তোমার না 14 শাক খাওয়ার পালা, তোমার ভূত চতুর্দশী, তো একবারে শাকটাও নিয়ে নিলাম। আবার কে আসবো এক শাকের জিনকে নিমন্ত্রণ আছে ওদিনকা, একটু নিয়ম রক্ষার লিগা শাকটা খাইতে লাগে, তো শাকটা এখান থেকে নিয়ে নিলাম। আর ওই যে অল্প 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 করে সবজি নিয়ে নিলাম। তো বাজার থেকে এসে বললাম, তো এদিকে এখন সকালের খাওয়া বসাইলাম, বাবুর জন্য করলাম ভাত বসাইলাম। আর এখানে আলু আর ফুলকপি কাটা নিচ্ছি, আলু ফুলকপি ভাজা করে দিব। আর মা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেড, এই যে দেখো ব্রেড শেকা ঘি মেখে রাখছি, চা করুন, চা দিয়া দিব, দুধটা ফ্রিজে রেখে দিই। পরে দুপুরে ডাল রান্না করুন, সব সবজি নিয়ে এলাম। আর এবার তো পরবগুলি পর পর পড়ে গেছে, আজকে যেরকম 2টা পরব, গারো সংক্রান্তি, কাতি বিহু, আমাদের আসামের কাতি বিহু আর গারো সংক্রান্তি। তারপরে বিকালবেলা ধনতেরাসের কেনাকাটা হইব, আমি তো ঝাড়ু কিনো। আর তোমার তারপরের দিন কালকে হয়েছে ভূত চতুর্দশী, সোমবারে কালী পূজা, তো পরপর হইল না, শনি রবি সোম 3 দিন এক লাগাতার। কালকে ভূত চতুর্দশী একবারে শাক নিয়ে এলাম, 14 শাক খাইতে লাগে আমাদের। আবার কালকে আবার নিমন্ত্রণ, ওই যে মামি শাশুড়ি মারা গেছে, ছাদের কাজ গেছে, কালকে মৎস্যমুখী, তো দুপুরে এখানে যাবো। তো দুপুরে তো ঘরে রান্নাবাড়ি করুন না, কিন্তু 14 শাকের নিয়মটা যেটা, 14 শাকের নিয়মটা মানে 14 শাকটা খাইয়া তারপরে যাবো মৎস্যমুখী খাইতে। তো 14 শাকের যখন নিয়ম আছে 14 শাকটা তো খাইতেই লাগবো। আর শাক তো রাত্রে খায় না, যে রাত্রে এসে খাইব। তো দুপুরবেলা শাকটা একটু একটু সবাই মুখে দিয়া তারপরে মামার বাড়িতে যাব। আর আশ্বিনে রান্ধে কার্তিকে খায়, যেই বর মাঙ্গে সেই বর পায়। তা আজকে যারা যারা এই নিয়মটা আছে, অল্প অল্প তরকারি বা ভাত যেটাই হোক, আমাদের আবার বাসি ভাত রাখে। আর হচ্ছে তোমার ডালটা বানামো, যে ডালটা রেখে দেবো, কালকে বর মাঙ্গুম খামো আর বর মাঙ্গুম। আশ্বিনে রান্ধে কার্তিকে খায়, যেই বর মাঙ্গে সেই বর পায়। তো ওই
আজকে রান্নাটুকুই, কালকে সবাই একটু একটু মুখে দিয়া ওই শাক থাকবো, শাকটা মুখে দিয়া তারপরে দুপুরবেলা মামার বাড়িতে যাবো। আর নিজেদের লুকে সব পর্বতেই থাকতে লাগে। এক ওকেশনগুলিতেই তো সবার লগে সবাই দেখা হয় না। আজকাল কার এত সময় আছে যে সবার ঘরে ঘরে ঘুরতে যাবো। আগে তো মানুষ দেখবা কোনো পরব হইলে বা কোনো রবিবার ছুটি পাইলে তখন মনে হয় যাই একটু আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে আসি। তখন তো মানুষের ওই সময় হয় না। একদিন যদি বন্ধ পায়, সারা সপ্তাহ মানুষের খাটে কাজ করে। বেশি মানে খাস করে ছেলেদের কথা তো, ছেলেদের সারা সপ্তাহ কাজ কইরা রবিবার দিন একটা দিন ছুটি পায়, তখন ওদের ইচ্ছা করে যে রবিবার দিনটা আজকে শুয়ে বই আরামে কাটায়। তখন আর এখন কই আর রবিবার করে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হয় না। কোনো ওকেশন যদি হয়, নিমন্ত্রণ করে তখনই যাওয়া হয়। তো না গেলেও তো হয় না, না যাইতে তো লাগবেই। আত্মীয় স্বজন থাকলে সবটাই পালন করতে লাগে। বাবুর জন্য এখন আলু ভাজাটা আর ফুলকপি ভাজাটা একলগেই বসাবো। এই যে ভাতটা মাছ হয়নি। তো এইদিকে ভাত আর ডালটা বসাই দিলাম, ডালটা সিটি করুক, তখন আমি সবজিটা কেটে নিই ডালের জন্য। ফুলকপিটা দরকার নাই, ফুলকপিটা রেখে দেবো। আর ভাগা তো দেখলাই, ভাগা আনছি। ভাগার মধ্যে প্রচুর ডাবগাবড়ি থাকে, যেরকম প্রচুর ডাবগাবড়ি দেন, শাপলা দিয়ে আসছে। ওই যে একটু কিনে দিছে দাম মাত্র একটু দিতে লাগে দিছে। আমি তাও এক্সট্রা সবজি আনছি, ভাগাতে যতটুকু দেয় ততটুকু তো আর হইব না। হারালি, চাল কুমড়, বুকাবুলি না, এদিকে ডালটা বসাই দিলাম। ডালটা তো হয়ে গেছে গা। ডালে যে সবজি দিমু, সবজিটা বয়েল করে নিতেছি, পরে ডালটাই জলটার মধ্যে দিয়ে দেবো। চা খাইব, চা। দুধটা তো ফ্রিজে আছে। নাই তাহলে উপর থেকে গেল নাই মনে, তাহলে কাটিয়ে নিয়ে আসবে। আর আমি যে আনছো যখন একবারে নিয়ে যা। এনে তানি হ্যাঁ ডাল করে ধরে নিয়ে ফালাইস না।
গরম গরম বড়া ভাজো আর খাওয়া দিই। গীতাদির ডাইল, গীতাদির ডাইল না, এখন আমি গীতাদিরে দিলাম। গীতাদিকে ডাইল বানায় না, আমাকে ডাইলও খায় সবজিও খায়। তো সবজি তো নিরামিষ, ঘের তরকারি 12 মাসেই খাই, ডাইলটা তো আর খাওয়া হয় না না, এই লেগে ডাইলটা বানাইলাম। গরম গরম এখন বেগুনি ভাজো আর খাওয়া দেবো। বন্ধুরা এখন খায়া নেই, মা আর আমি খাই নিতেছি, তোমাদের দাদাভাই বলে পরে খাইব, আর বাবু তো খাইলে বেশিক্ষণ হয় নাই। বন্ধু হইতে বাবা দিতে বন্ধ করে লাগবো, বাবুরা তাও বলছিলাম একটা আনিস তো উপায় লগে দেওয়া যায়, বাবা দিতে একদম বন্ধ করে। ঠিকই আছে বিয়ে বন্ধটা হলো, এগুলো বিয়ে বন্ধই নেই। অন্নপূর্ণা মার করে দিতে তো এইদিকে সন্ধ্যা হয়ে গেল গা, এখন সন্ধ্যাবাতিটা দিয়া নিই। তো একটা থালার মধ্যে প্রদীপগুলি নিয়ে নিলাম। তো আজকের দিনে বেশি প্রদীপ লাগবো না, ওই ছিটাল খাটালের সামনে দিমু, আর তোমার ঘরের দরজার সামনে দিমু, আর তুলসী থানের সামনে দিমু। তো একবারে ধুনাটা নিয়ে নিলাম আর প্রদীপগুলিও রেডি করে নিয়ে নিলাম। আর ওই দরজার সামনে একটা একটা করে, মানে প্রত্যেকটা দরজার সামনে একটা একটা করে দিলেই হইব। আর আজকের দিনে হয়েছে মেন হচ্ছে ছিটাল খাটাল, ছিটাল খাটালের সামনেই মানে প্রদীপ দিতে লাগে। আর ওই যে কইলাম যে তোমাদেরকে সকালে যে খেতে পাথারে মানছে অনেকে দেয়, তো আমাদের কলপার এটা, তো কলপারে এখানে দিয়া দিই। আর ধুনাটাও লগে নিয়ে নিছি, তো কই দিমু ভাবতাছি। তো এই যে এইখানে দিয়ে দিলাম বাথরুমটার সামনেখানে, আর একটা দিয়া দিমু ওই কলটা যে আছে কলটার ওই পাশটা দিয়া দিমু, আর পিছন দিক দিয়ে গিয়া আমাদের রান্নাঘরের সামনে একটা দিমু, মানে ঘরের পিছনে যেটা আমাদের রান্নাঘরের যে দরজা আছে ওই রান্নাঘরের এখানে একটা দিমু। আর তোমাদের দাদা ভাইয়ের অফিস রুমের দরজায় একটা দিমু, মালের ঘরের দরজার সামনে একটা দিমু, আর দিমু হইছে আমার ঘরের বারান্দার দুই পাশে দুইটা, আর যেখানে বোরিংটা করা হয়েছিল কল, ওই কলের সামনে একটা, আর দিমু গেটের সামনে দুই দিকে দুইটা, মানে গেটের দুই পাশে দুইটা দিমু। তো আমাদের হইছে যে সাইডে প্রদীপের মুখটা দিলাম এই সাইডটা হইছে তোমার পশ্চিম দিক, কিন্তু ভুল হইছে, পরে আমি প্রদীপটা যে ঘুরাইয়া পূর্ব দিকে কইরা দিছি। হয় পূর্ব দিকে দিতে লাগে নাহলে উত্তর দিকে, তো আমি ভুলে ভুলে যে এই প্রদীপটা মানে তোমাদের দাদাভাইয়ের অফিসের সময়ের প্রদীপটা তোমার পশ্চিম দিকে দিয়া দিছিলাম। তো এখন যে দিলাম এটা উত্তর দিকে, আমাদের হইছে এই পাশটা উত্তর দিক, আর আমাদের ঘরের একদম সামনাসামনি এই পাশটা হইছে তোমার পূর্ব দিক। এই যে এই প্রদীপটা দিলাম পূর্ব দিকে মুখ কইরা।
আর মানে যেদিকে যেটা পড়ে, কিন্তু পশ্চিম দিকে প্রদীপ দিতে লাগে না, পশ্চিম দিকে আর দক্ষিণ দিকে দুই দিকে দিতে লাগে না। তুমি পূব দিকে দাও, উত্তর দিকে দাও, তো প্রদীপটা ওরকম করেই ঘুরাইয়া দিতে লাগে। যেদিকে পূর্ব দিকের দিকে, যেদিকে উত্তর দিকে মানে পরে ওদিকে উত্তর দিকে দিতে লাগে। তো আমার দরজার সামনে দুইটা দিলাম, আর এই যে এখানে বোরিংটা হয়েছিল এখানে একটা প্রদীপ ধরাই দিলাম। আর এখন দিয়ে দেবো রাস্তার গেটের সামনে প্রদীপ দুইটা, দুই পাশে গেটের বাইরে দেবো, গেটের দুই পাশে দুইটা দিয়া ধুনাবাতি দেখাই দেবো। তো ধুনাটাও লগে লগে নিয়ে আনিছি, প্রদীপ দিতেছি আর একবারে বাড়ি ঘরে ধুনা দেখাই দিতেছি। তো ধুনাটাও একদম চুয়াটা বেশ ভালো করে জ্বলাই নিছি, যাতে সারা বাড়িতে ধুনার গন্ধে একদম ম করে। তো আজকের দিনে এসে ধুনার ওই বাতিটাই মেন, ভালো করে বাড়ি ঘরে ধুনা দিতে লাগে, যাতে ভূত পিচাস আসতে না পারে। একটা ভালো মন্দ মঙ্গলের চিহ্ন মানছে বাড়ি ঘরের। তো এই ধুনাটা এখন পুরা বাড়ি ঘরে একদম ভালো করে ঘুরাই দেবো। মানুষে আজকাল বাজারে গিয়া ধনতেরাসের জিনিস কিনবো, আমি এখানে ঘরে বইয়া ধনতেরাসের টাইমে এখন একটা জিনিস কিনা নেব। চলো কি কিনুম দেখবা, কি কি জিনিস আনুম। দেখো ধনতেরাসের শুভ জিনিস ঝাড়ু আর হইছে লবণ। ক্যাশ অন ডেলিভারি। অর্ডার দিয়া দিলাম, আয়সা পড়ব আর কিছুক্ষণের মধ্যেই, 9 মিনিটের মধ্যেই আয়সা পড়ব। চলো আজকে সকালবেলা কইলাম না লাইট লাগামু, তো একটু সেকটু লাগাইছি আর একটু বাকি আছে, কালকে লাগামু। তো এদিকে আজকে তো কাতি বিহুর উপলক্ষে বাতি ধরায়, তো এই যে দেখো ছিটাল কাটালে বাতি ধরাইছি, দেখছো ঘরের দরজার সামনেও দিতে লাগে। তো গেটের সামনে দিলাম। আর এখানে দেখো জল ছাড়া প্রদীপ কিভাবে জ্বলবো। তো এগুলো জল ছাড়া প্রদীপ, মানে জল ছাড়া বলে তেল ছাড়া প্রদীপ, মানে তেল ছাড়া প্রদীপ আগে আসছিল, তো নষ্ট হয়ে গেছে। তো এটার টেকনিকটা দেখছো, গত বছরও দেখছো হয়তো ভিডিওতে অনেকে। তো প্রদীপগুলি থাকাতে আমি ঘরে লাইটগুলি দিয়েই প্রদীপ বানায় নিলাম। তো আঠাগুলির লিগে দেখো কিছুটা কাজ বাকি রয়েছে, বাবুরে পাঠাইলাম আবার আঠা আনার জন্য। আঠা আনলে পুরাটা ফিটিং করে তারপরে লাইটগুলি লাগামো, তারপরে জ্বালানো যাইব। এগুলি দেখো আঠা লাগাইছিলাম, খুললা গেছে আঠাগুলি, মানে মেয়াদ অনেক দিন হয়ে গেছে গা, আঠা নাই হয়ে গেছে গা। আর এই যে এই ধরনের আঠাগুলি এগুলাতে নাই, আনে লাগামো। এই যে এটাতে দেখো এখানে লাগাইছি, এগুলাতে আছে। ওইদিকেরগুলি ওয়ালেরগুলি খুইলা পইরা গেছে গা, তো এগুলা খুইলা নিলাম, আঠাটা আনলে লাগাই নিব। তো কেমন সাজালাম আমি একা একা করছি, এগুলো দেখো একা একাই লাগাইছি। এখানে লাগাইছি যে কালকে আরও ওই 5টা পুরা লাগাই দেবো, এরকম ঝুলাইয়া ঝুলাইয়া এরকম কইরা। ওই তোমাদের দাদা ভাইয়ের অফিস রুমের এই সাইডটা আর ওই 5টা এরকম করে লাগাই দেবো। শুভ ধনতেরাস বন্ধুরা। তো তোমরা দেখলাই ঘরে বসে অনলাইনে মা লক্ষ্মীর যেগুলি জিনিস এগুলি অর্ডার দিলাম। লবণটা হয়েছে মা লক্ষ্মীর শুভ জিনিস, আর ঝাড়ুটা হয়েছে মা লক্ষ্মীর শুভ জিনিস, যেটা ঝাঁটা দিয়া মাইরা ও লক্ষ্মীরে বিদায় করে। তো সোনা কেনার ক্ষমতা নাই, যেই সোনার দাম হয়েছে, তো আমাদের জন্য এগুলি ভালো।
আর কাঁসা পিতলের জিনিস কিনা যায়, সবাই কিনে, তো দরকার নাই, যেটা দরকার এটাই কিনলাম। এটা তো এগুলা তো সবসময় দরকারি জিনিস, এর লিগে এগুলাই কিনলাম। তা আসবোই কিছুক্ষণের মধ্যে, 10 মিনিটের মধ্যে আইসা পড়বো। তো বাবুর অপেক্ষা করতেছি, বাবু এলে পরে লাইটগুলি ঠিক করুন, দেখতে তখন সুন্দর লাগবো। লাইটগুলি লাগালে কি সুন্দর লাগে না দেখতে, উঠানটা কি ভালো লাগতেছে। লাল লাইটটা না পাওয়ারটা বেশি না, কিন্তু তোমার গ্রিন কালার লাইটটা বিরাট পাওয়ার। লাল লাইটগুলি কেমন টিম 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 করে জ্বলতেছে। দেখি কালকে আর কয়েকটা লাগাই দিলে দেখতে সুন্দর লাগবে। এসে পড়েছে আমার, এসে পড়েছে। এই যে দেখো আমার সোয়া জিনিস এসে বলছে 10 মিনিটের মধ্যে। এটা হচ্ছে প্লাস্টিক ঝাড়ু, আর এই যে লবণ। কেমন হয়েছে রে, দেখছাস? আমি ঘরে বেড়া বেড়াই কিনবা না, দোকান যেতে লাগে না, বুদ্ধিটা ভালো না।